করা হলো যে আপনার অনলাইন, কারণ এখন যুগ আসছে একেবারে স্বচ্ছতা জবাবদিহিতার ব্যাপার। এবং যতই আমরা আইন করি, যতই আমরা প্রক্রিয়া করি, সেগুলো ফলো করতে অনেক রকম ব্যত্যয় ঘটে। কারণ আইন করলে প্রক্রিয়াগুলো মানুষ তো ইমপ্লিমেন্ট করে, তাই না? কারণ মানুষ অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আবার অনুরাগ বিরাগও থাকতে পারে অনেকে। অতএব সেই অনুরাগ বিরাগের বাইরে আপনার কাজ করতে হলে সবচেয়ে বেস্ট হলো সিস্টেমটা, মানে যে সিস্টেমটা কাজ করেন এবং আইটি, এবং এটা সবচেয়ে বড়। দুদিক দিয়ে যিনি কাজ করেন তার এফিসিয়েন্সি বাড়ে, তার ড্রাজারি যেটা বলি, ক্লান্ত হয়ে থাকে কাজ করতে, আর যারা রিসিভ করে সার্ভিস তাদের জন্য ভালো। অতএব দুই দিক দিয়ে আমি মনে করি এটা একটা ভালো উদ্যোগ। আমি আশা করি আস্থা থেকে এমনি কিন্তু আপনাদের এনবিআরের যে প্রশংসা সবাই করে, যে রিসেন্টলি যেই আপনারা ঢাকা শহর এবং অন্য সার্ভিসের জন্য আপনারা ইটিন করেছেন, তারা ইটিন মানে ট্যাক্স রিটার্ন করেছে, এটার জন্য সবাই খুব প্রশংসা করে এবং প্রধান উপদেষ্টা মহোদয় উনিও বলেছেন একটা ভালো কাজ হয়েছে। আজকে ওর সাথে হয়তো কালকে দেখা হবে, আমি বলবো, উনি জানবেন তো বাইরে যে হয়তো সামনে সামনে বলবো যে ওখানে একটা ভালো উদ্যোগ এখন এনবিআর নিয়েছে, সবার সহযোগিতা করি আমরা আর দ্রুত এগিয়ে যাবো। এটা একটা কম্পোনেন্ট, কিন্তু আরও কম্পোনেন্ট আছে। আইটি তো আপনার এনবিআর একটা বিরাট একটা উদ্যোগও আছে এনবিআর জন্য আইটি করা। সার্বিকভাবে আমি মনে করি তথ্যের প্রবাহ এবং স্বচ্ছতা জবাবদিহিতা থাকলে কিন্তু অন্যরকম ক্রিটিসিজম আছে অনেকের ব্যাপারে, বা অনেকে থাকলে সেটা আমি সবসময় বলি, স্বচ্ছতা দিনের আলোকে সব বেরিয়ে আসলে আমার একটা কথা, সানশাইন ইজ দ্য বেস্ট অ্যান্টিসেপ্ট। উই বললে কিন্তু সবাই, অবশ্য মানুষ তো কৃতিত্ব নিতে চাই বলি। বলছিলাম আমি তো 65 বছর বেশি, হয়তো একটু এক্সামশন পাবো, তো চেষ্টা করবো, তবে ডিফিকাল্ট আমার জন্য। আমি খুব টেক সেভি না, এই খালি টেলিফোনটা মেসেজ নিতে পারি আর ইমেল দিতে পারি, এর বেশি কিছু করলে আটকে গেলে আমি পারি না। যেহেতু এখন তো ছেলেরা এবং 4 বছরে বাচ্চা, 5 বছরের বাচ্চারা করতে পারে, এই জন্য এটা কিন্তু সবার জন্য। আমি মনে এটা যে বড় আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন ঘোষণা করছি এটা আজকে এই প্রোগ্রামে। এবং আমি মনে করি অতি শীঘ্রই কিন্তু এটা লোকজন ব্যবহার করবে। আর যারা সাংবাদিক বৃন্দ আছেন বা এসে মিডিয়া টিভি এসে একটু আমরা সময় অ্যাওয়ারনেস করা, মিডিয়া প্রচার করা, পজিটিভ দিকে দেখবেন। হয়তো নিটিগিটি থাকতে পারে, কিন্তু ভুলটা একটু কম দেখেন। গ্লাসের অর্ধেক সাইডটা না দেখে খালি সাইডটা নিয়ে যেখানে পানিটা আছে ভর্তি, ওটার দিকে তাকান। করেছেন একটা ওনারা এনবিআর, আর বাকিটুকু আছে। শুরুই যদি করেন, অনেক করা বাকি ছিল, অনেক কিছু নাই। এইটা আমি তো বেশি ক্রিটিসিজম ফেস করে, আপনারা জানেন কি ফ্যাসিস্টের পথে চলে গিয়েছি আমি। যারা আছে তারা সবাই আমাদের জুনিয়র অর্থনীতিবিদ, এবং তারা নাকি কিছুই দেখেন না। আমি জানি, সবাইকে তো আমি চিনি, তো আমি 70 সাল থেকে শিক্ষকতা করে ঢাকা ইউনিভার্সিটি, সবাই তো আমার ছাত্র। গভর্নর মনসুরও আমার ছাত্র ডিরেক্টলি। যারা আছে অর্থনীতিবিদ কিছুই দেখেন না। দেখতে হলে দৃষ্টি লাগে, অন্তর্দৃষ্টি লাগে, আর অ্যাটিচিউডটা লাগে। যদি দেখতে না চাই, দেখতে পাবো না। মানে রবীন্দ্রের কথা আছে না, নিজের দিকে তাকাও, একটু নিচের অন্তরের দিকে তাকাও, দেখতে পাবে। আমাদের অনেকে সেই অন্তরের দিকে তাকানো, কিছুই করি। হ্যাঁ, আমাদের অনেক ভুল ত্রুটি আছে, স্বীকার করছি। ইউ আর নট সেইন্ট, স্যাক্রোসেন্ট না, পবিত্র, দায়িত্ব নিয়ে আছি, কিন্তু আমরা তো সেইন্ট না। অর্থাৎ একটু ভালো দিকটা করলে, এনকারেজ করলে একটু ভালো লাগে আর কি। আর খারাপ ডেফিনেটলি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম দরকার, কারণ ভ্রান্ত পথে যেতে পারি। এটা একটু কনস্ট্রাকটিভ হলে ভালো হয়। তো কিন্তু মনের মাধুরী মিশিয়ে সব বলতে থাকবেন চারিদিকে, এইটা আবার ঠিক না আর কি। যাও, এটার স্বাধীনতা আছে, বলতে থাকবেন। তবে আবারও এনবিআর অফিসিয়ালদের, চেয়ারম্যান এবং যারা মেম্বার এবং আবার আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং আমি মনে করি এটা একটা পজিটিভ দিক। এনবিআর অন্যান্য প্রশংসার সাথে এইটা আজকে যোগ হবে, এটা একটা আপনাদের জন্য একটা বড় বিষয়। আমি সবাইকে আবার ধন্যবাদ। আমার বক্তব্য হ্যাঁ, ও সেমিনার আছে নাকি আবার? না, সেমিনারে আমি সেমিনারে যারা আছে, তারা যারা বক্তব্য রাখবেন, ডেফিনেটলি তারা একটু নিটিগ্রিটি বিশদ বলবেন আর কি, তাই না, সেমিনারের টেকনিকটা। আর যারা আমাদের সাংবাদিক ভাই বোনেরা আছেন, তারা একটু একটু কভার করবেন। অর্থাৎ পত্রিকা সব ডিটেল, কিন্তু একেবারে মেজর জিনিসটা, এটা ভালো দিক। হ্যাঁ, ক্যাভিয়ার্সগুলি থাকবে, অর্থাৎ সীমাবদ্ধতা থাকবে, সেইগুলো বলতে পারবে। কিন্তু একটা সার্বিক দিনের লোকজনের একটা
বার্তা দেয় যেটা আপনি ইউজ করেন। আমরা অনেক সময় না টেস্ট অফ পুডিংস টু ইট ইট সুন্দর করে বানিয়ে আইসিং দিয়ে রাখলেন টেবিলের উপরে, ভেতর দিকে পচা ডিম দিয়ে রান্না করলেন না খেয়ে দিয়ে খাইলে টের পাবেন। এটা যখন ইউজ করবে লোকজন একটু টের পাবে যে কি ভুল ত্রুটি আছে সেটা সংশোধন করবে। তো আমি এই সেমিনার উদ্বোধন করে এবং সেমিনারের মাধ্যমে লোকে আরেকটু বেটার সেটা এই সবের ধারণা পান। আর এটা ওয়ান অফ না আবার, তাই না? কম্পিউটারের যে জিনিস হলো এটা ইমপ্লিমেন্টেশনটা বিরাট হয়ে লম্বা, এটা তো এমন দিয়ে দিলাম, বানিয়ে ফেললাম, টেবিলের উপর রেখে দিলাম। এটা ইমপ্লিমেন্টেশন অনেক এসে আসবে, সেটা করবে। আর ট্রেনিংটাও ইনফ্যাক্ট অন্য বিভিন্ন বাইরে তথ্য সেগুলো অন্য অন্য স্টেজে দিতে হবে, বিভিন্ন বিভিন্ন আপনার ফিল্ড লেভেলে তো অনেক অফিসে অনেক কর্মকর্তা তারাও একটু জানো। আর ফিল্ড লেভেলে আমি আশা করি সব আপনার লজিস্টিক্স বোধে দেওয়া হবে, তাই না? যে কম্পিউটার বা কীভাবে এটাকে অ্যাক্সেস করা হবে, এটা হবে। আপনাদের আবার আপনাদের এই আজকের প্রয়াসের জন্য অশেষ ধন্যবাদ এবং আপনাদের সফল হোক। সর্বোপরি মানুষ একটা ভালো সেবা পায়, এটাই হলো আমাদের সবচেয়ে বড় ধন্যবাদ।